ক্লাস 6 লেসন 2 দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন। লিখেছেন এনিড ব্লাইটন। এনিড মেরি ব্লাইটন 1897 টু 1968। তাহলে এনিড মেরি ব্লাইটন জন্মগ্রহণ করেছিলেন 1897 খ্রিস্টাব্দে এবং মারা যান 1968 খ্রিস্টাব্দে। ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ব্রিটিশ চিলড্রেন্স অথার্স অফ অল টাইমস। তিনি ছিলেন সর্বকালের অন্যতম জনপ্রিয় ব্রিটিশ শিশু লেখক। হার ওয়ার্কস ইনক্লুড সিরিজ অফ নোভেলস in which children have their own adventures with minimal adult help। তাহলে তার রচনাগুলির মধ্যে উপন্যাসের সিরিজ অন্তর্ভুক্ত রয়েছে যেখানে শিশুদের প্রাপ্তবয়স্কদের ন্যূনতম সাহায্যে তাদের নিজস্ব অ্যাডভেঞ্চার রয়েছে। দ্য মোস্ট পপুলার অ্যামং দিজ আর দ্য ফেমাস ফাইভ। এর মধ্যে সর্বাধিক জনপ্রিয় হল দ্য ফেমাস ফাইভ, বেসড অন 4 চিলড্রেন অ্যান্ড দেয়ার ডগ, যেটা 4টি শিশু এবং তাদের একটি কুকুরের উপর ভিত্তি করে। অ্যান্ড দ্য সিক্রেট সেভেন এবং সিক্রেট সেভেন, আ সোসাইটি অফ 7 চিলড্রেন হু সলভ ভেরিয়াস মিস্ট্রিজ। 7টি শিশুর একটি সমাজ যারা বিভিন্ন রহস্যের সমাধান করে। This text is an edited version of her short story The Adventurous Clown। এই পাঠ্যাংশটি তার ছোট গল্প দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউনের একটি সম্পাদিত সংস্করণ। এইটা জেনে নিলাম এনিড ব্লাইটন সম্পর্কে। এবার চলে যাব সরাসরি টেক্সটের মধ্যে। There was once a toy clown called Taffy। টাফি নামের একটা খেলনা। ক্লাউন শব্দের অর্থ হচ্ছে বিদূষক, ভাঁড়, জোকার। তাহলে টাফি নামের একজন বিদূষক ছিল। হি লিভড ইন আ টয় শপ উইথ মেনি আদার টয়েজ। সে খেলনার দোকানে অন্যান্য খেলনার সঙ্গে থাকতো। টাফি লং টু বি আ হিরো। টাফি একজন হিরো হতে চেয়েছিল। হি ওয়ান্টেড টু ডু সামথিং নোবেল সো দ্যাট অল দ্য টয়েজ উড ক্রাই আউট দ্যাট হি ওয়াজ আ হিরো। সে এমন কিছু করতে চেয়েছিল যাতে সমস্ত খেলনা চিৎকার করে বলে সে একজন হিরো। He thought his little corner on the toy shelf was dull। সে ভাবতো তার খেলনার দোকানের ছোট্ট তাকটি হচ্ছে নিস্তেজ। Why do you grumble so much? কেন তুমি এত বিড়বিড় করো? আক্স তিমোথি। তিমোথি জিজ্ঞেস করলো। দ্য পাপ্পি ডগ হচ্ছে কুকুরছানা। তাহলে তিমোথি একজন কুকুরছানা। বি হ্যাপি উইথ আস। তুমি আমাদের সঙ্গে ভালো থাকো টাফি। টাফিকে বলা হচ্ছে। Why do you want to go off and have adventure? কেন তুমি যেতে চাও এবং অ্যাডভেঞ্চার করতে চাও? অ্যাডভেঞ্চার শব্দের অর্থ হচ্ছে দুঃসাহসিক অভিযান। অ্যাডভেঞ্চার্স আর অলওয়েজ এক্সাইটিং। তাহলে দুঃসাহসিক অভিযান হচ্ছে সবসময় উত্তেজনাপূর্ণ। আই ওয়ান্ট টু ডু সামথিং দ্যাট উড মেক অল দ্য টয়েজ টেক নোটিস অফ মি। আমি এমন কিছু করতে চাই যাতে সব খেলনা আমার উপর নজর দেয়। ইটস সো ডাল আপ হেয়ার অন আওয়ার সেলফ। এখানে আমাদের শেলফের ওপর এটি নিস্তেজ। রিপ্লাইড টাফি। টাফি উত্তর দিল। তাহলে তাদের সেলফটা হচ্ছে বা তাকটা হচ্ছে নিস্তেজ, তাই সে এখানে থাকতে চায় না, দুঃসাহসিক অভিযান করতে চায়। অ্যাট নাইট, রাত্রিবেলায়, দ্য ক্লাউন ক্লাইম ডাউন ফ্রম হিজ সেলফ টু লুক ফর অ্যাডভেঞ্চার। তাহলে ক্লাউন তার শেলফ থেকে নেমে দুঃসাহসিক কাজের সন্ধানে যায়। Now that night there was to be a grand race between 2 wooden horses and cars driven by wooden farmers। এখন সেই রাত্রে কাঠের চাষিদের দ্বারা চালিত 2টি কাঠের ঘোড়া এবং গাড়ির মধ্যে একটা দুর্দান্ত প্রতিযোগিতা হচ্ছিল। তাহলে দৌড়ের প্রতিযোগিতা হচ্ছিল এখানে। The race was just starting as Taffy ক্লাইম ডাউন। তাহলে টাফি নিচে আসার সাথেই কিন্তু সেই দৌড় শুরু হয়েছিল। অন কার্ট কেম রেসিং বাই। একটি গাড়ি দৌড়ে আসলো। দ্য ফার্মার রাইডিং ইট স্টুড আপ অ্যান্ড শাউটেড। তাহলে এতে চড়েছিল কৃষক এবং সে উঠে দাঁড়িয়ে চিৎকার করছিল। গুডনেস, সৌভাগ্য, অ্যান্ড অ্যাডভেঞ্চার অলরেডি। তাহলে ইতিমধ্যে একটি দুঃসাহসিক কাজ। আর রানওয়ে হর্স, একটা দৌড়ন্ত ঘোড়া।
থট টাফি। টাফি ভাবলো, তাহলে ও যখন অ্যাডভেঞ্চার খুঁজছিল সে অ্যাডভেঞ্চার কিন্তু ও পেয়ে গেছে, এটাই ভাবছে। নাও ইজ মাই চান্স টু বি এ হিরো, তাহলে এখন আমার হিরো হওয়ার সুযোগ এসে গেছে। দ্য হর্স অ্যান্ড দ্য কার্ট কেম রাউন্ড এগেন অ্যান্ড টাফি জাম্প অ্যাট দ্য রেঞ্জ। ঘোড়া এবং গাড়িটি আবার ঘুরে এলো এবং টাফি লাগামের ওপর লাফিয়ে পড়ল। হি হেল্ড অন টু দেম অ্যান্ড ড্রাগ দ্য হর্স টু অন সাইড। সে তাদেরকে ধরে ঘোড়াটিকে একপাশে টেনে নিয়ে গেল। দ্য কার্ট টার্নড ওভার অ্যান্ড দ্য ফার্মার ফেল ডাউন। তাহলে কি হলো, গাড়িটি উল্টে গেল এবং কৃষক নিচে পড়ে গেল। টাফি স্টুড বাই, টাফি পাশে দাঁড়িয়েছিল। হেল্পিং হিম আপ, তাকে সাহায্য করছিল। ফিলিং ভেরি প্রাউড দ্যাট হি হ্যাড স্টপড দ্য হর্স, খুব গর্ববোধ করছিল যে সে ঘোড়াটাকে থামিয়েছে। বাট দ্য ফার্মার ওয়াজ টেরিবলি অ্যাংরি, কিন্তু সেই কৃষক ভয়ঙ্কর। ফার্স্ট পার্ট বা প্রথম অংশের বেঙ্গলি মিনিং অর্থাৎ বাংলা মানে আমরা শেষ করে ফেলেছি। এরপর চলে যাব নেক্সট পার্টে। হোয়াট ডু ইউ মিন বাই স্পয়েলিং মাই রেস লাইক দ্যাট? আমার প্রতিযোগিতা এভাবে নষ্ট করার মানে কি? হি শাউটেড, সে চিৎকার করলো। তাহলে কে চিৎকার করছে? আগে দেখলাম আমরা কৃষক রেগে গেছে, তাহলে সেই কৃষক চিৎকার করে বলছে তুমি আমার এই প্রতিযোগিতা নষ্ট করার মানে কি? নাও দ্য আদার হর্স অ্যান্ড দ্য কার্ট উইল উইন, তাহলে এখন অন্য ঘোড়া এবং গাড়ি জিতবে। ইউ সিলি লিটল ক্লাউন, তুমি বোকা ছোট্ট ক্লাউন। টাফি ওয়াজ আপসেট, তাহলে টাফির মন খারাপ হয়ে গেল। ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড আই অ্যাম এ হিরো, তুমি বোঝো না আমি একজন হিরো। হি র্যান আউট অ্যান্ড স্যাট ডাউন ইন আ টয় ফার্ম উইপিং হিজ টিয়ার্স। সে দৌড়ে বাইরে গিয়ে একটা খেলনা খামারের সামনে বসে চোখের জল মুছছিল। সাডেনলি টাফি নোটিসড আ ডলস হাউস ইন আ কর্নার অফ দ্য শপ। হঠাৎ টাফির নজরে পড়ল দোকানের এক কোণে একটা পুতুলের ঘর। হি স স্মোক কামিং আউট অফ অন অফ দ্য উইন্ডোজ, সে দেখলো একটা জানলা দিয়ে ধোঁয়া বের হচ্ছে। ফায়ার ফায়ার, আগুন আগুন। শাউটেড টাফি, তাহলে টাফি চিৎকার করে বলছে আগুন আগুন। অ্যানাদার অ্যাডভেঞ্চার, আর একটা দুঃসাহসিক কাজ। আই উইল পুট ইট আউট অ্যাট ওয়ান্স, আমি একেবারেই বের করে দেব। মানে ও এখন দুঃসাহসিক কাজ খুঁজছিল, তো প্রথমটা তো নষ্ট হয়ে গেল, দ্বিতীয়বার দেখছে যে ঘরে আগুন লেগেছে, তাই ও আগুনটাকে নিভিয়ে প্রমাণ করতে চাইছে যে সে একজন হিরো। He found a ladder and put it up against the wall of the doll's house, তাহলে সে একটা মই খুঁজে নিয়ে পুতুলের ঘরের দেওয়ালে লাগালো। Then he took a big bucket, তারপর সে একটা বড় বালতি নিল। Filled it with water from the farm pond, তাহলে খামারের পুকুর থেকে সেই যে বালতিটা নিল সেটা জল ভর্তি করে নিল। He climbed the ladder and threw all the water in at the window, তারপর সে কি করলো, মইটার মধ্যে উঠে গেল এবং জানালা দিয়ে সমস্ত জলটা ছুড়ে দিল। জাস্ট দেন, ঠিক তখনই, সামওয়ান কট হিম বাই দ্য কলার অ্যান্ড রোড, তাহলে কেউ একজন তার কলার ধরে গর্জে উঠল বা চিৎকার করে উঠল। অ্যান্ড হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর ডুইং প্লেয়িং আ সিলি ট্রিক লাইক দ্যাট? তুমি কি মনে করো তুমি এমন একটা ফালতু চালাকি করছো? পোর টাফি ওয়াজ সেকেন্ড লাইক এ র্যাট, তাহলে সেই যে টাফি, বেচারা টাফি ইঁদুরের মতো কেঁপে উঠল। ডোন্ট ডু দ্যাট, এটা করো না। হি শাউটেড, সে চিৎকার করছে। আমি হিরো, তাহলে টাফি বলছে এটা করো না, আমি একজন হিরো। আই ওয়াজ পুটিং আউট দ্য ফায়ার, আমি আগুন নেভাচ্ছিলাম। টাফি স দ্যাট হি ওয়াজ স্পিকিং টু আ সেলার ডল, তাহলে টাফি দেখলো যে সে একটা নাবিক পুতুলের সাথে কথা বলছে। হু ওয়াজ মেকিং পোড্রিজ, তাহলে যে পোড্রিজ তৈরি করছিল, হচ্ছে এক ধরনের খাবার। ক্যান্ট আই কুক ইন পিস উইদাউট ইউ কামিং অ্যান্ড থ্রোয়িং ওয়াটার অ্যাট মি, আমি কি শান্তিতে রান্নাও করতে পারবো না, তুমি এসে আমার উপর জল ছুড়ে দিলে। দে ওন্ট লেট মি বি এ হিরো, তারা আমাকে হিরো হতে দেবে না।
হি সফট, সে কেঁদে কেঁদে বলল। সুন আফটার, শীঘ্রই কিছুক্ষণ পর, হি হিয়ার্ড আ ক্রাই অ্যান্ড লুকড অ্যারাউন্ড, সে একটা কান্নার শব্দ শুনতে পেল এবং চারিদিকে তাকালো। দেয়ার ওয়াজ আ বিগ বল অফ ওয়াটার নিয়ার বাই, কাছে একটা বড় বাটিতে জল ছিল। ইন ইট ওয়ার সুইমিং টু ফাইন গোল্ড ফিশ, তাহলে সেখানে দুটো সূক্ষ্ম সোনার মাছ সাঁতার কাটছিল। অ্যান্ড দেয়ার ওয়াজ আ স্মল ডল টু, এবং সেখানে একটা ছোট্ট পুতুলও ছিল। সি ইজ ফলেন ইন, সে পড়ে গেছে। আই উইল রেস্কিউ হার, আমি তাকে উদ্ধার করব। দিস ইজ আ রিয়াল অ্যাডভেঞ্চার অ্যাট লাস্ট, অবশেষে একটা সত্যিকারের দুঃসাহসিক কাজ পাওয়া গেছে। তাহলে সে তাক থেকে নেমেছিল কিছু দুঃসাহসিক কাজ করার জন্য। প্রথমেই সে কি পেল? একটা রেস প্রতিযোগিতা, মানে দৌড়ের প্রতিযোগিতা পেয়েছিল। সেখানে থামাতে গিয়েও কৃষক কিন্তু প্রচণ্ড রেগে যায়। দ্বিতীয় যেটা হলো, সেটা হলো একটা পুতুলের বাড়ির জানালা থেকে ধোঁয়া বেরোচ্ছিল, সেটা নেভাতে গিয়েও জানতে পারে সেখানে পোড্রিজ রান্না হচ্ছে। তাহলে সেখানেও কিন্তু সে একটা ভুল করে ফেললো। 3 নম্বর অ্যাডভেঞ্চারটা পাওয়া গেছে, একটা বাটির মধ্যে ছোট্ট খেলনা পুতুল পড়ে গেছে। পরবর্তী অংশ, হি কট হোল্ড অফ আ লিটল নেট, সে একটা ছোট্ট জাল নিল অ্যান্ড ডিপড ইট ইনটু দ্য ওয়াটার, এবং সেটাকে জলে ডুবিয়ে দিল। বাট সি স্লিপড আউট অ্যান্ড ফেল অন টু দ্য টেবিল ব্যাঙ্গিং হার হেড, কিন্তু সে পিছলে পড়ে গেল এবং টেবিলে তার মাথা লেগে গেল। তাহলে কি হলো? সে বলতে পুতুলটাকে বের করে আনছিল, কিন্তু সে পড়ে গিয়ে তার মাথায় লাগলো। সি বিগ্যান টু ক্রাই, সে কাঁদতে শুরু করলো। আপ কাম আ পুলিশম্যান ডল অ্যান্ড সেড ফায়ারসলি, একটা পুলিশ পুতুল এসে প্রচণ্ড গলায় বলল, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? কট দ্য ডল অ্যান্ড মেকিং হার বাম্প হার হেড লাইক দ্যাট, পুতুলটাকে ধরে মাথা এমনভাবে ঠোকাচ্ছ, মানে মাথা ধরেছে আর মাথায় লেগে গেছে, তাই পুলিশটা ওকে রেগে রেগে বলছে। আই ওয়াজ সেভিং হার ফ্রম ড্রেইং, আমি তাকে ডুবে যাওয়া থেকে বাঁচাচ্ছিলাম। সেড টাফি, টাফি বলল। আই ওয়াজ হ্যাভিং সাচ আ লাভলি সুইম, আমি এত সুন্দর সাঁতার কাটছিলাম। সব দ্য লিটিল ডল, ছোট্ট পুতুলটি কেঁদে কেঁদে বলল। আই সুইম উইথ দ্য গোল্ড ফিশ এভরি নাইট, আমি প্রতি রাত্রে সোনালি মাছদের সাথে সাঁতার কাটতাম। বাট দ্যাট ক্লাউন কট মি ইন আ ন্যাস্টি নেট, কিন্তু এই ছোট্ট ক্লাউনটি আমাকে একটা বাজে জালে আটকেছে। অ্যান্ড স্পয়েলড মাই ফান, এবং আমার মজা নষ্ট করে দিয়েছে। হি ইজ নট আ হিরো অ্যাট অল, সে মোটেও হিরো নয়। দ্য পুলিশম্যান লক টাফি ইন আ রুম ইন দ্য পুলিশ স্টেশন, পুলিশ টফিকে ধরে একটি কক্ষে তালা বন্ধ করে রাখলো পুলিশ স্টেশনে। সাডেনলি হি হিয়ার্ড আ নয়েজ আউটসাইড দ্য উইন্ডো অফ দ্য রুম, হঠাৎ ঘরের জানলার বাইরে থেকে একটা আওয়াজ শুনতে পেল। টাফি টাফি, টাফি টাফি বলে কেউ ডাকছে। বাট আ লিটিল ভয়েস, তাহলে ঘেউ ঘেউ করে ডাকছে কি, একটা মৃদু আওয়াজ। ইট ইজ আই, এটা হচ্ছে আমি, তিমোথি। তাহলে তিমোথি এসছে। হেয়ার ইজ দ্য কি অফ দ্য ডোর, এখানে দরজার চাবি আছে। তাহলে তিমোথি কে ছিল? একটা কুকুরের বাচ্চা, যে টাফির সঙ্গে খেলনার দোকানে থাকতো। সে এখন টাফির জন্য চাবি নিয়ে এসেছে। টিঙ্কল, তাহলে টিঙ্কল একটা হচ্ছে আওয়াজ। দ্য কি ফেল টু দ্য ফ্লোর অ্যান্ড দ্য ক্লাউন কুইকলি আনলক দ্য ডোর, তাহলে চাবিটা মেঝের ওপর পড়লো এবং সেই ক্লাউন অর্থাৎ টাফি সেটা নিয়ে দ্রুত দরজাটা খুলে দিল। তিমোথি অ্যান্ড হি র্যান অফ টুগেদার, তিমোথি এবং সে অর্থাৎ হচ্ছে টাফি, দুজনে একসঙ্গে দৌড় দিল। অ্যান্ড ক্লাইম আপ টু দ্য সেলফ, এবং সে তাদের যে তাক, সেই তাকে উঠে গেল। থ্যাংক ইউ, ধন্যবাদ। ইউ আর দ্য হিরো, তাহলে তুমি হচ্ছ হিরো। হি সেড, সে বলেছিল। কে বলেছিল? টাফি বলেছিল। কাকে বলেছিল? তিমোথিকে বলেছিল। আই ডিড নট স্টপ টু থিঙ্ক, আমি ভাবনা থামাতে পারবো না। বাট ইউ স আই ওয়াজ ইন রিয়াল ট্রাবল অ্যান্ড ইউ সেভ মি, কিন্তু আমি সত্যিকারের সমস্যায় পড়েছিলাম এবং তুমি আমাকে বাঁচিয়েছো। দ্য টয় ডগ ব্লাস, তাহলে খেলনা কুকুরের বাচ্চাটা কি করছিল? লজ্জা পেয়ে গেছিল। ও ও হাউ পিসফুল ইট ইজ
আপ হেয়ার, এখানে কত শান্তি। আই উইল নেভার ওয়ান্ট টু লিভ দিস সেলফ এগেন, আমি আর কখনোই এই সেলফটি অর্থাৎ তাকটি ছেড়ে যেতে চাই না। অ্যান্ড আনটিল হি ওয়াজ সোল্ড হি নেভার ডিড, এবং যতক্ষণ না সে বিক্রি হয়নি সে কখনোই করেনি, মানে সে আর সেই তাকটা ছেড়ে তার অ্যাডভেঞ্চার করতে যায়নি, যতদিন বিক্রি হয়নি সে ওই তাকের মধ্যেই কিন্তু ছিল। তাহলে এই গল্পটা এখানেই শেষ হলো।